আমার একটা কাজ ছিল, আমার একটা পুরান জিনিস সেলাই করে দিতে হবে। দেখেন, আমি পুরান জিনিস সেলাই করি না। পুরান জিনিস সেলাই করো না, কিন্তু আমারটা করতে হবে। শোনো, আমার পুরান জিনিস তোমাকে সেলাই করতেই হবে। তা আপনার কি সেলাই করতে হবে? আমার হাত হাত সেলাই করতে হবে। খুলে দিব? এই, দূরে থাকেন। হে শোনো, তুমি কিন্তু জিনিসটা খারাপ করতেছো। শোনো, আমার হাতটা ছিঁড়ে দিছো কেন জানো? তোমার জন্য। এখন তুমি যদি সেলাই না করো তাহলে আমি সেলাই করব, কিন্তু তোমাকে আমার হাড়ের ভিতরে বন্দি করে তারপরে সেলাই করে দিব। এই, চুপ থাকেন বলছি না? শোনেন, আপনার মতো লোকদের আমি খুব ভালো করে চিনি। দয়া করে আমার বাসা থেকে চলে যান। হে এই যে সুন্দরী, শুধু শুধু অপমান করতেছো সকাল সকাল, এটা করার কি দরকার? শোনো, আমার হাতটা ছিঁড়ে গেছে, তোমাকে সেলাই করে দিতেই হবে, মানে দিতেই হবে। না, আমি আপনার হাত সেলাইতে পারবো না। আমি কাপড় চোপড় সেলাই, কিন্তু কারো হাত সেলাই না। ঠিক আছে, হাতটা সেলাই করতে পারলে সমস্যা নাই। আচ্ছা যাই হোক, বাদ দাও। আমার শ্বশুর আব্বা কোথায়? আরে, শ্বশুর আব্বা মানে? কেন, তোমার বাবা কোথায়? আমার বাবা তো বাসায় নেই। হ্যাঁ, এই তো কাজ হয়েছে। বাসায় নেই তো সুযোগ, তার মেয়ে তো বাসায়। হ্যাঁ, আচ্ছা, আর প্রত্যেক দিন এমন পাগলামি করেন কেন? আপনার পাগলামি না করলে ভালো লাগে না? হ্যাঁ রে, পাগলামি না করলে তো আমার হয় না, বুঝো না কিসের জন্য? আর পাগলামি তো আমি শুধুমাত্র তোমার জন্যই করি। হ্যাঁ, শোনো, এসব বাদ দাও, এবার তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো। চলো চলো চলো। এই যে, আমার না আজকে কয়েকজনের কাপড় ডেলিভারি দিতে হইব, আমি যাইতে পারবো না। আরে রাখো তোমার কাপড় ডেলিভারি, তোমাকে আমি গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দিব। আসো তুমি আমার সাথে। আসছে, গার্মেন্টস ফ্যাক্টরি করে দিব। আরে বাদ দিয়া, আসো তো আমার সাথে। ছি ছি আঙ্কেল, ছি, আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে আপনার ছেলের সঙ্গে একটা সামান্য দর্জির মেয়ের অ্যাফেয়ার। আসলে বিষয়টা হচ্ছে কি মা, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। কি বলেন আঙ্কেল? আপনি এই ব্যাপারে কিছুই জানেন না? দেখেন আঙ্কেল, আমি আপনাকে ভালো করে বলে দিচ্ছি, আপনি একটু আপনার ছেলের খোঁজ খবর রাখবেন। ও কোথায় যায়, কি করে, এসব তো আপনার জানার অধিকার আছে, তাই না? খোঁজ খবর রাখবেন। জি মা, ঠিক আছে। ওই তো আঙ্কেল, ওই ছোট লোকের বাচ্চাটা যাচ্ছে। আচ্ছা, আমি দেখতেছি। এই, এদিকে আয়। আসসালামু আলাইকুম জলিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই, তোর মেয়েকে আমার ছেলের পিছে লেলিয়ে দিয়েছিস, তুই কি একবার চিন্তা করে দেখেছিস তোর লেভেল আর আমার লেভেলটা? এইগুলো আপনি কি করতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলের পিছনে আমার মেয়ের লালাই দিছি মানে? এত বড় সাহস আমার হয় নাই। বরঞ্চ আপনার ছেলে আমার মেয়ের পিছনে ঘুরঘুর করে, সব জায়গায় যা ডিস্টার্ব করে। চৌধুরী সাহেব, আপনার ছেলের না করে দিন। আমি গরিব মানুষ, আমার একটা মান সম্মান আছে। থাম, অনেক কথা হয়েছে। তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস? শোন, তোকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার ছেলে তোর মেয়ের সাথে কথা বলবে, তাতে আমি আমার ছেলেকে কিচ্ছু বলবো না। যদি তোর মেয়ে আমার ছেলের সাথে কথা বলে, তাহলে তোকে আমি গুলি করে মেরে ফেলবো। কেন চৌধুরী সাহেব? আপনারা ধনী লোক বলে মানুষ, আর আমরা গরিব লোক দেখে মানুষ না। থাম, আবার কথা বলিস? যা এখান থেকে। আসুন, আমার কথা নড়চড় হলে একদম গুলি করে শেষ করে দিব। দন্তরিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, যান। চলো। আচ্ছা ভাই, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে আমার কিছু কথা আছে। কি কথা কোন? শুনলাম আমি যখন বাড়িতে না থাকি, আমার মায়ের লাগে বলে কোন এক পোলা দেখা করতে আসে। আমি কিছু জানি না কাকা, আমি কিচ্ছু জানি না। কিছু জানোস না? না, আমি তো শুনলাম তুই বাইকে পোলাটাতে সাহায্য করো। এই না মিছা কথা, আমি কাকা কিছুই জানি না, সত্যি কথা। ও মন্দির পোলা, আমি তোরা যা জিজ্ঞেস করতে তাই ক। শোন, আমার কিন্তু অভ্যেস কিন্তু এখনো যায় নাই মাসের গলা কাটা। একটা কোপ দিয়ে তোর গলাটা 2 খণ্ড করে ফেলামু। আমি শুনছি তুই সব কিছু জানোস, আর ওই ছেলেটা তোর বন্ধু। যা জিজ্ঞেস করতেছি সব সত্যি করে কয়ে দে। কাকা সত্যি কথা কি, ওই যে চৌধুরী সাহেব আছে না, হেয়ার পোলা হে। কাকা আমি কিন্তু আপনার কিছু কই নাই, আমি কিছুই কই নাই।
চৌধুরীর পোলা হইয়া আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, আর তুই এলাকার পোলা হইয়া চৌধুরী পোলারে সাহায্য করস, তো লজ্জা করে না? কাকা আমি কি করবো? আমি যদি ওই চৌধুরীর পোলার কথা না শুনি তাহলে তো আমার মারধর করবো। ও, তা অবশ্য ঠিক কথা কইছিস, কারণ তারা তো বড় লোক, আমরা গরিব, সবই বুঝলাম। আচ্ছা, পোলাটার নাম্বার আছে তোর কাছে? নাম্বার তো আছে, কিন্তু তোমার কাছে তো ফোন নাই, তুমি ফোন দিবা কি দিয়ে? বাজারে যায় কল করে ডাইকে আনতাম, আমি লাগে একটু কথা কইতাম। আচ্ছা আমি নাম্বার দিতেছি। আমার তো এমনি মন থাকবো না, তুই নাম্বারটা একটা কাগজে লিখে আমার একটু পরে দিয়া যাস। আচ্ছা ঠিক আছে কাকা, আমি ঠিক আছে। দিয়ে যাবো। যা। কাকা আমি কিন্তু আপনার নাম্বার টাম্বার দিই নাই, এই কথা কিন্তু আবার কইেন না। ঠিক আছে, কোনো নাম্বার দেশ নাই। আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাইতে। দেখো দিহান, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। আচ্ছা তুমি এমন কেন বলো তো? আমি কখনোই ভাবতে পারিনি যে তোমার রুচি এত খারাপ হবে। আমার রুচি খারাপ কেন, কি হইছে? কেন? তুমি কি করেছো তুমি কিছুই বুঝতে পারছো না? না, আমি আবার কি করলাম? ছি, তোমার রুচি যে এত খারাপ হবে আমি কখনোই ভাবতে পারিনি। তুমি সামান্য একটা দর্জির মেয়ের সঙ্গে কথা বলো, ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে। দিহান, তুমি কি জানো যদি আমার বাবা এসব জানতে পারে তোমাদের সঙ্গে কি হবে? জানি, কি আর হবে। তোমার বাবা তোমাকে একটা বড়লোক ছেলে থেকে বিয়ে দিয়ে দিবে, আর আমি সেই দর্জি মেয়েকে নিয়ে সুখে সংসার করব। দেখো, এসব হেয়ালি করে বন্ধ করো। শুনো, আমি তোমার সঙ্গে এসব কথা বলতে আসিনি। আমি তোমার কাছে সাফ সাফ একটা কথা বলবো। বলো, তুমি কি এখন ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি ওর সঙ্গে কথা বলা বন্ধ করবে? আমার তো মনে হয় কথা বলা বন্ধ করাটা আমার জন্য বোকামি হবে, কারণ আমি ওকে ভালোবাসি। আরে দিহান, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি তোমার লেভেলটা বোঝার চেষ্টা করো। ও কি আর তুমি কি? দেখো, আমার লেভেল বোঝার দরকার নেই, তুমি তোমার লেভেল নিয়েই থাকো। আমি না হয় একটা গরিব মেয়েকেই বিয়ে করি, এতে কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছি, আসলে তোমাকে বুঝে কোনো লাভই নেই, তোমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে, তুমি এখানেই থাকো। ম্যাডাম, মাথা তো আপনার নষ্ট হয়েছে। ওর কাছে গেলে আমি অক্সিজেন খুঁজে পাই, আর আপনার কাছে গেলে কার্বন ডাই অক্সাইড খুঁজে পাই। কিরে তুই এই এলাকায় কে? কেন, এলাকা থেকে তুই কিনা দিছস নাকি যে আমি এই এলাকায় আসতে পারুম না? আসলে তা না, তুই এলাকায় থেকে গেছিস গা, এর লিগে মসজিদে জিলাপি কিনে দিছিলাম, যে তুই জানি আর এই এলাকায় না হোস। আল্লাহ রে আল্লাহ, দেখছো দেখছো, তুই এখনো সেই টাউটির রছস, তাই না? তুই আমার বিয়ার আগেও আমার সাথে বান্দামি করছস, আবার এখনো করতেছস। দেখছিলাম, ভালো হয়ে যা, নাইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমি কিন্তু এলাকার মানুষজন দিয়া তোর মার খাওয়ামু। আচ্ছা, তুই যে ওই পেয়াটালা মৌসলা বেড়ারে বিয়ে করছস, কত তুই ওই বেড়ার কাছে কি সুখী আছস? এই দেখ, একদম উল্টা পাল্টা কথা কবি না। আজকে যে কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠছিলাম, আসতে না আসতেই একটা ফালতু ছেলের সাথে আমার দেখা হয়ে গেল। তোরে দেখলি আমার রাগ ওঠে, বুঝছস কি? আচ্ছা, তোর কি কেউ সামসা রাখছে আমার পিছনে পড়ে থাকার লিগে? আসলে না, দেখ তুই বিয়ার আগে যা কইছস তখন ভাল লাগছে, এখন আর ওই রকম ভাবে কথা কইছ না। এখন একটু মধুর সুরে কথা কবি তা না, তুই আমার বানর টানর কইতাছিস। আমার না অত মধুর সুর আহে না, তোরে দেখলি না আমার কেন জানি না খালি মধুপুরের কথা মনে পড়ে। মধুপুরের কথা? কে মধুপুরের কথা মনে পড়ে কে? হ্যাঁ, পড়বো না কেন? কারণ মধুপুরে যে কটা বানরগুলো থাকে, তুই হইতাছস মধুপুরের কটা বানর, যত সব। এখন একটু ভালো হইস, বুঝছস কি? তো আর একটা কথা, তোর নামে একটা বিচার আছে। তুই টাউট বাটপারি করে বেড়াস, এরা নয় মানলাম, কিন্তু আজকাল আবার ঘটকালি করা শুরু করছিস কিসের জন্য? গটকালি? কিসের গটকালি? আমি তো কোনো গটকালি করি না। এখন কি সুই জানো না তুমি? তুমি এখন ভাজা মাছটা উল্টাই খাইতে জানতেছো না। এই শোন, ওই যে দিহান আছে না, কোটিপতি দিহান, তুই নাকি ওই পরির সাথে লালাই দিছস, ওর সাথে আর ওর সাথে নাকি সম্পর্ক করে দিছস। ইয়াল্লা, কি কথা তোরে কারা কইলো? এই সব মিছা কথা, আমি তো কিছু করি নাই, আমি কিছু জানি না। হ্যাঁ, এখন তো জানবি না। শোন, তোর একটা কথা বলে রাখি, সময় থাকতে না ভালো হয়ে যাস, নয় তোর কপালে না শনি আছে। আমি তো ভালোই আছি, কিন্তু তুই তো বিয়ার আগে বুঝলি না, বিয়ার পরে বুঝা লাভ কি? আচ্ছা যাই হোক, আমি যাই গে। বাহ, ভালোই হয়েছে,
বৌমারে বাইরে পেয়ে গেছি। বৌমা সেলাই করতেছো না? বৌমা কারে বললেন? কে তোমারে? আচ্ছা, আমি কি আপনার ছেলের বউ? আপনি সবসময় বৌমা বৌমা করেন কেন? আরে আমার ছেলের বউ বা কে? আমার তো ছেলেই নাই। ওই যে আমার যে একটা বাইস্তা আছে, বাইয়ের পোলা, ওর নিকে তোমারে কইছিলাম। আচ্ছা, আমি কি আপনার বলছি যে আমি আপনার ওই ভাস্তারে বিয়ে করব? আমি আপনার ভাস্তারে কোনোদিনই বিয়ে করব না। আর আপনার এরা কইছি যে আমাদের বাড়িতে কখনো আইবেন না, কিসের জন্য আসছেন জান কইতেছি। ও আমার বাইস্তারে বিয়ে করবা কে? আমার বাইস্তা যে ভদ্র একটা বলার লাগা বিয়ে করব না, কারণ তুমি তো ওই যে কোটিপতির লাগা লটর পটর করো। তুমি কি মনে করছো আমি কিছুই যাই না? কোনো লাভ নাই। সিরাগাতে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখো না, এরকম স্বপ্ন মেলা মাইসে দেখছে, পরে ঘুম ভাঙ্গা দেয় কিছুই নাই। আমি কার সাথে সম্পর্ক রাখবো না না রাখবো সেটা আমার বিষয়। আপনার কি নাক গলাতে কইছি? দেহ শত হইলে তো আমার বাইস্তা বউ হইবা, আমাকে বাড়িতে তো যাইবা, তাহলে একটু দেখা শুনে নিমো না। তুমি এবার করতেছো কে? বারবার এক কথা কিসের জন্য বলতেছেন? আর আমি তো আপনার ভাইস্তারে বিয়ে করতেছি না। আপনার ভাইস্তারে আমি কোনোদিনই বিয়ে করব না। আর আপনারই আজের কথা শুনেন না, আমার কোনো সময় নেই চাচি। মাপ চাইতাছি, দয়া করে আমার বাড়ি থেকে চলে যান। কি কি তুমি আমার অপমান করলা? এই যে অপমান সইতে না পারে কিন্তু আমি এখানে কিন্তু অজ্ঞান মুখাই দিলাম। দেন চাচি, আপনি অজ্ঞান হন আর যাই হন, দয়া করে আমাকে বাড়ি থেকে যাইয়া তারপরে হন, ঠিক আছে? আসলে আমি কি কইমু, আপনার মতো কিছু কিছু মহিলা আছে যাদের আমার একদমই দেখতে মন চায় না। দয়া করে বাইরে হয়ে যান। হ্যাঁ আমার তো বাইর করে দিব। ওই যে আমি উচিত কথা কইছি যে জন কুড়িপতি পোলা ফালাই দিয়ে যাইবো গা, তখন এই চাষির কথা ঠিকই মনে পড়বো। লটর বটর কয়দিন থাকে দেখমুনি দেখমুনি। হ্যাঁ, ওই যে আপনার জন্য গেটটা খোলা আছে, দয়া করে চলে যান। এইসব বাজারে মানুষ কোথা থেকে যে আসে, হ্যাঁ ভালো লাগে না। আমি হেরে কইছি তো যে আমি হের বাস্তারে আমি বিয়ে করতেছি, আজই না সবসময় এসে বৌমা বৌমা করে ডাকে। কি ব্যাপার বাবা, তুমি আমাকে ডেকেছো কেন? শোনো, তোমাকে আমার সাথে রানাদের বাসা যেতে হবে। আমি রানা বাবাকে কথা দিয়েছি, আজকে রানাকে আংটি পরাবো। অসম্ভব, আমি ওই বাসায় যেতে পারবো না। আর তাছাড়া আমি তোমাকে বলেছি আমি একজনকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ও ওই দর্জি মেয়েটা? হ্যাঁ, ওই দর্জি মেয়েটা। না না, আমি এটা মেনে নিতে পারবো না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে হবে। দেখো বাবা, তুমি যেমন কথা দিয়েছো আমিও ঠিক তেমন কথা দিয়েছি। তোমার কথার দাম আছে, আমার কথার দাম নেই। দিহান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি তো জানো বেশি বাড়াবাড়ি করলে ফলটা ভালো হবে না। দেখো বাবা, ফল কি হবে সেটা আমার দেখার দরকার নেই। আমি পরীকে বিয়ে করবো মানে ওকে বিয়ে করবো। দিহান, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে তোমাকে ত্যায্য করবো। একবার করবে, দুইবার করবে, তিনবার করবে, শতবার ত্যায্যপত্র করে দিলেও আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আসি। দিহান শোনো, চলে যাচ্ছে যাও। একটা কথা মনে রাখো, তোমার জন্য আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। আরে তুমি এই জায়গায় কি করছো? কি করি আবার? এই যে কাপড় সেলাই করতেছি। কাপড় সেলাই করছো কেন? তুমি কাপড় সেলাই করবে কেন? আরে কিসের জন্য আবার? দর্জি হবো তাই। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার যত সয় সম্পত্তি আছে সেগুলো থেকে বঞ্চিত করেছে। এক কথায় সে আমাকে ত্যায্যপুত্র করেছে। তা এখন থেকে ভেবেছি তুমি কাপড় কেটে দিবে আর আমি সেলাই করব, তারপর তুমি এগুলো ভাঁজ করে দিবে, আমি বাজার নিয়ে বিক্রি করবো। কেমন হবে? ভালোই হবে, আমিও তো তাই ভেবেছি। তোমার বাবা যা করেছে আমাদের ভালোর জন্য করেছে। এখন থেকে তুমি এই কাজ ভালোভাবে শিখবে, এবং কি আমি কাপড় কেটে দেব, তুমি বানাবে। এই যে দর্শক, গল্প থেকে কি বুঝলেন? দর্জি আলী এখন কোটিপতির বউ।